উপস্থিত শিক্ষার্থীবৃন্দকেই প্রথমে সালাম দিচ্ছি। তোমাদের জন্য আসসালামু আলাইকুম, এবং সেই সাথে এখানে সম্মানিত যারা আছেন তাদেরকেও আসসালামু আলাইকুম। এবং সুন্দর একটি সকাল আমরা আজকে পেলাম। তো এখানে আস্তে আস্তে আমার মনে হচ্ছিল যে আমি আমার স্কুল জীবনে তো এত সুন্দর কোনো সুযোগ পাইনি। তো আমার স্কুল ছিল খুলনা রোটারি স্কুল, সেখানে অনেক রকম প্রোগ্রাম হয়েছে, কিন্তু এই যে সড়কের নিরাপত্তা নিয়ে বা পরিবেশের ব্যাপারগুলো নিয়ে কখনো আমাদেরকে কিছু শেখানো হয়নি। তো সেই হিসাবে আমি মনে করি এখানে যারা উপস্থিত তারা খুবই ভাগ্যবান। তোমরা হয়তো বুঝতে পারছো না যে তোমরা আসলে কত বড় একটা সুযোগ পেয়েছো। আমি এখানে কোনো বক্তৃতা দিব না, আমি ছোট্ট করে আমার জীবনের তিনটি গল্প বলবো। তিনটি গল্প। প্রথম গল্প হচ্ছে, আমি যখন প্রথম ভুটান গেলাম, ভুটানে আমি গেছিলাম 2015 সালে। তো আমি ওষুধ কেনার জন্য রাস্তার এপার থেকে ওপারে যাব। আমার এই পাশে হোটেলের উল্টো পাশে ওষুধের দোকান। তো আমার সাথে আমার বস ছিলেন, উনি অসুস্থ হয়ে পড়েছেন, ওষুধ কিনতে যাব। তো আমি খুব দ্রুত রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলাম, এবং রাস্তায় কোনো গাড়িও ছিল না, রাস্তায় ওখানে গাড়ি খুব কম। হঠাৎ আমাকে পেছন থেকে ট্রাফিক পুলিশ বাসে দিয়ে থামালো এবং ডেকে নিয়ে বকা দিল। কেন? যে একটু পরেই জেব্রা ক্রসিং ছিল, আমি জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছিলাম না। ওখানে রোড ডিভাইডের উপরে কোনো বেড়া দেওয়া নাই। আমাদের এখানে তো রোড ডিভাইডের উপরে বেড়া দেওয়া থাকে, আমরা আবার ওই বেড়া টপকেও রাস্তা পার হই, আর ওখানে কোনো বেড়া দেওয়া নাই। তো আমি বাংলাদেশে অভ্যস্ত, জেব্রা ক্রসিং আমি শুধু দেখি, ব্যবহার করতে শিখিনি। আমি ভুটানে ওটা করতে গিয়ে মামলা খেয়ে যাচ্ছিলাম। তো যখন সে জানলো আমি বাংলাদেশ থেকে এসেছি, তখন সে আর আমাকে মামলা দেয়নি। গল্প নম্বর 1। গল্প নম্বর 2, এটা মালয়েশিয়ায় কুয়ালালামপুরের মেট্রো স্টেশনের ওখানে একটা ফুটওভার ব্রিজ আছে। ফুটওভার ব্রিজের নিচে রাস্তার মধ্যে বড় বড় করে লেখা যে নিচে দিয়ে পার হলে 500 রিঙ্গিত জরিমানা, এবং ওখানে সিসিটিভি ক্যামেরা সেট করা আছে। এখন কেউ কি ওই নিচ দিয়ে পার হবে? কেউ নিচ দিয়ে পার হবে না। এবং বাংলাদেশের মানুষজন শাস্তির ভয় না দিলে আইন মানে না। এটা কেন হচ্ছে? কারণ আমরা ছোটবেলা থেকে শিখে আসি না। আচ্ছা, আমার প্রথম কুইজ, আমি কোন দেশের পুলিশের কাছে বকা খেয়েছিলাম? থ্যাংক ইউ, ইউ গেট দ্য ফার্স্ট প্রাইজ। আমি কেন বকা খেয়েছিলাম? এই যে ফার্স্ট বলো। হ্যাঁ, পাশেই জেব্রা ক্রসিং ছিল, কিন্তু আমি জেব্রা ক্রসিং দিয়ে পার হইনি, কারণ আমি শর্টকাট দিয়ে ওই ওষুধের দোকানে যেতে চেয়েছিলাম। দুজন পাওয়া গেল। I am very happy that you are a very attentive listener, and I believe you will enjoy today's session. Thank you very much. প্রশ্নটা হচ্ছে যে আমরা তো জানি যে আমাদের অনেক বাচ্চারাই মারা যায় 17 বছর পর্যন্ত। তো আজকে আমরা চিন্তা করবো যে আমার সামনে আলাদিনের চেরাগ আছে বা মিনার বোকা দৈত্য আছে, তার কাছে আমি রোড সেফটি নিয়ে 3টা জিনিস চাইতে পারবো। এই 3টা জিনিস আপনি কি চান? আমি 3টা জিনিস হিসেবে চাই। প্রথম, বাংলাদেশের সকল রাস্তা সুন্দর করা হোক, বাংলাদেশের সড়ক নিরাপত্তা আরো কঠিন করা হোক, যাতে মানুষ সেফলি চলতে পারে, আর মানুষের মেন্টালিটি যেন মানে এমন হয় যে সে সব ধরনের আইন মেনে চলতে পারে। ডানে বামে দেখে পার হই না। তো আজকে আমি যদি আপনাদেরকে 5টা ইস্যু বলতে পারি, 10টা নিয়ম বলতে পারি, কিন্তু 5টা 10টা কোনো নিয়ম আসলে অনেক সময় মনে থাকবে না। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, এবং এই একটা জিনিস আপনাদের চারপাশে যারা ছোট ভাই বোন আছে, রাস্তা পার হবো, কখনোই আমরা ডানে বামে না দেখে একটা পা পর্যন্ত নিব না। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা রাস্তায় কখনো কোনো ময়লা ফেলবো না। যেই ময়লাটাই হবে, আমরা যদি ডাস্টবিন খুঁজে পাই, হয় আমরা ডাস্টবিনে ফেলবো, অথবা আমরা যদি দেখি ময়লার পরিমাণটা একটু বেশি, যে কোনো একজন আশেপাশের দোকান বা সব কিছুই বাংলাদেশে আছে, ওনাদের কাছ থেকে আমরা চাইবো একটা পলি দেন, এই পলিটার ভিতরে আমরা ময়লাটা নিয়ে কোথাও যেয়ে ফেলবো। আমরা চাই এখনকার ঢাকা থেকে আমার সাথে যারা আমরা কাজ করছি, আমি এবং আমার ভলান্টিয়ার এবং আরো অনেকে, আমরা চাই আশেপাশের পরিবেশ বুঝুক, বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে এখন হারান বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কাজ করে যাচ্ছে, যেখানে শিশুরা শিখছে পরিবেশ সম্পর্কে, তরুণরা শিখছে পড়াশোনা। অফিস আদালত আমরা যে নিত্য প্রয়োজনে যে কাজে যাচ্ছি, সেই কাজটা যেন আমাদের সহজ হয় এবং স্বল্প দূরত্বে হয়, সেখানে যেন নিরাপত্তাটা থাকে, নিরাপদভাবে আমরা যেন যাতায়াত করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু
আমরা অ্যাড্রেস করি, আমরা সারা বিশ্বের মতো করে আমরা বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস পালন করি। সেখানে মেসেজ থাকে যে হলো নিরাপদভাবে আমাদের যাতায়াত যেন নিশ্চিত করা হয়। আর ফুটপাতের ব্যবহার, যেটা স্যারও বলছিলেন যে আপনি ডান বাম দুই দিক দেখে কিন্তু আমরা সড়কে চলাফেরা করব। এবং সেই সাথে হলো জেব্রা ক্রসিংটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদেরকে মাথায় রাখতে হবে। সমতলে আমরা যে কথাটা বলি সমতলে পারাপার, এখানে আমরা অনেকে বলেছিলাম যে ফুটওভার ব্রিজের কথা। আমরা ফুটওভার ব্রিজ অনেক জায়গায় এই রোড এক্সিডেন্ট কমানোর জন্যই কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের একটা দৃষ্টিভঙ্গি সেটা হলো সমতলে পারাপারটা কিন্তু আমাদের জন্য সহজ, কারণ ওইটা ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার কার জন্য কঠিন? ছোট বাচ্চাদের একটু প্রেগনেন্ট মহিলাদের জন্য কষ্ট নেওয়া। থ্যাংক ইউ, সঠিক উত্তর পেয়েছে।